প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে। ভাবি তার হাজবেন্ডের শখের বাইকটা তাকে গিফট করলো। তো ভাবি এত কিছু প্ল্যানিং করছে, ভাইয়া কিন্তু কিছুই জানে না। ভাবি তার ফ্রেন্ডদের সাথে গিয়ে বাইক কিনলো এবং বাইকটাকে বেলুন দিয়ে একটু সাজালো। তারপর ভাইয়াকে কল দিল। ভাইয়া আসার পর দেখেন তার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে তার শখের বাইকের কাছে। ভাইয়া কিন্তু এখন পর্যন্ত জানতো না যে তার চোখের সামনে কি আছে। তো দেখেন ভাইয়ার যখন চোখটা খোলা হয়, ভাইয়া তো পুরোই অবাক। ভাইয়া আসলে কল্পনাও মনে করতে পারে নাই যে তার শখের বাইকটা তার বউ তাকে গিফট করবে। ভাইয়া অনেক দিন ধরেই নাকি প্ল্যানিং করতেছিল যে বাইকটা কিনবে। তো ভাবি তো জানতো যে তার শখের বাইক এইটাই, সেটাই নিবে, তাই ভাইয়া কেনার আগে ভাবি তাকে কিনে দিল। তো দেখেন প্রিয় মানুষটা এরকম গিফট করলে কার না ভালো লাগে রে ভাই। ভাইয়া তো অনেক খুশি, তা আমার নিজেরই খুশি লাগতেছিল, আর সে তো নিজে গিফট পাইছে। আর এই যে হচ্ছে বাইকটা। আর এই যে এখানে হচ্ছে গিয়ে ভাবির মুখের হাসিটা দেখেন। ভাবি কিন্তু আপনাদেরকে হাইও বলছে। তো ভাবির মুখের হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে সে তার প্রিয় মানুষটার মুখে হাসি দেখে সেও অনেক খুশি। আমরা তো অনেক দেখেছি যে প্রবাসী ভাইয়েরা তার বউকে, বোনকে বা মাকে মানে গিফট করতে থাকে বা সারপ্রাইজ দিতে থাকে। তা আজকে হচ্ছে বাংলাদেশি ভাবিও সারপ্রাইজ দিয়ে দিল। বাংলাদেশের ভাবিরাও কিন্তু কম না, তাই না? আর এখানে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তোমারও লাগবে নাকি এরকম একটা সারপ্রাইজ। বলতেছিল না, তুমি পাশে থাকলেই হবে, আমার বাইক আছে, দুজন একসাথে ঘুরবো। আসলে এরকম হাজব্যান্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? আর এখানে দেখেন ভাইয়ার ভাবিকে কতটা খুশি। একজন গিফট দিয়ে খুশি, আরেকজন গিফট পেয়ে খুশি। আর এই বাইকটা দেখে তো অনেকে হয়তো বা চিনে ফেলছেন, আর তাও আমি বলে দেই এটা হচ্ছে গিয়ে ইয়ামাহা এফজেড ভার্সন 2। এই গাড়িটা হচ্ছে গিয়ে ভাইয়ার ক্রাশ ছিল, আর এটার জন্য ভাইয়াকে ভাবি এই গাড়িটাই গিফট করলো। আর এখানে দেখেন ক্যামেরাম্যানের অভাব নেই। আমরা হচ্ছে গিয়েছিলাম শহীদ মিনার, ভাবি বাইক নিয়ে ওইখানে শোরুম থেকে শহীদ মিনার চলে আসছিল। তারপর এখানে বেলুন দিয়ে সাজাইলো, ভাইয়াকে ফোন দিল, ভাইয়া শহীদ মিনারে আসছিল। আর এখানে ভাবিকে বলতেছিলাম আপনার কেমন লাগতেছে গিফট করে। ভাবি বলতেছিল আপনার ভাইয়াকে জিগান, সে তো হাসেই না। আমি বলতেছিলাম দেখেন ভাইয়া তো হাসতেছে। ভাইয়া বলতেছে হ্যাঁ আমি অনেক খুশি গিফট পেয়ে। তা আসলেই ভাইয়া অনেক খুশি ছিল, ভাইয়ার মুখের হাসিটা দেখার মতো ছিল। আর এখানে ভাবিও গিফট দিয়ে কতটা খুশি। তারপর আমি ভাবিকে বলতেছিলাম আমাদেরকে কিন্তু ট্রিট দিতে হবে, যেহেতু ভাইয়াকে গিফট করছেন। ভাবি বলতেছে হ্যাঁ অবশ্যই ট্রিট তো দিবই। এখন যারা আমাদের ভিডিও দেখতেছেন, বিশেষ করে ভাইয়াদের বলতেছি, আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফকে আপনাকে এমন কিছু স্পেশাল গিফট করছে যেটা আপনার পছন্দ, যদি না করে থাকে তাহলে কিন্তু মেনশন দিতে পারেন যে হাজবেন্ডের পছন্দের জিনিস তার ওয়াইফ গিফট করছে। তো যাই হোক, অনেক আনন্দের সাথে সময়গুলো কাটতেছিল। আর ভাইয়াকে বলতেছিলাম অনেকক্ষণ তো হলো, এবার একটু বসেন, আমরাও দেখি আপনাকে কেমন মানায়, আপনার বউ আপনাকে গিফট করছে আপনার পছন্দের জিনিস। তারপর ভাইয়া বসলো, মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে না, আসলেই মানাইছে ভাইয়াকে। তারপর ভাবিকে বলতেছিলাম আপনিও বসেন, দুজনকে একসাথে কেমন লাগে আমরা দেখি। তারপর ভাবিও বসলো। মাশাল্লাহ দুইজনকে একসাথে সত্যি অনেক সুন্দর লাগতেছিল। সবাই ভাইয়া ভাবির জন্য দোয়া করবেন। আর আমি বলতেছিলাম ওকে আল্লাহ হাফেজ, আপনারা চলে যান। আচ্ছা ভাইয়ার বাইকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর আমরা শহীদ মিনার থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমরা গিয়ে চলে গেলাম রেস্টুরেন্ট। তো ভাবি আমাদেরকে ট্রিট দিতে নিয়ে গেছিল। আচ্ছা এদিকে আপনাদেরকে একটা কথা বলি, যেই গিফট করলো সেই আবার আমাদেরকে ট্রিট দিল, তাহলে তো যে গিফট পেলো সেও ট্রিট দিতে হবে, তাই না? তো ভাইয়া জানি আপনি ভিডিওটা দেখবেন, কবে আমাদেরকে ট্রিট দিবেন জানিয়ে দিবেন, ইনশাল্লাহ চলে আসবো। আর এই তো এখানে আমাদের খাওয়া দাওয়া চলতেছিল, গল্প সল্প চলতেছিল। তো এইভাবেই সময়গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছিল। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।